জানেন মধ্য কলকাতার একটা পুজো এসে, এই পুজোটার নাম হচ্ছে তালতলা সর্বজনীনে, এসে একটা কথা, চলতি কথা খুব মনে পড়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, বাঁশ দেওয়া কথাটা খারাপ অর্থে ব্যবহার হলে সত্যিকারের এখানে এসে এই কারণে ভালোভাবে মনে হচ্ছে। এখন দেখুন আমার হাতে যে বাঁশ রয়েছে, এই বাঁশ একটু অন্য রকমের। এই বাঁশ আনতে হয়েছে, হাজার হাজার বাঁশ, মুলি বাঁশ একে বলে, এটা অসম থেকে আনতে হয়েছে। এবং পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই এই রকম অন্য রকম পাতলা সোজা বাঁশ দিয়ে। এবং সেই বাঁশ তার উপরে রং হচ্ছে, এই দেখছেন যে রং করা হচ্ছে। এই বাঁশের ওপরে 7 রঙা রামধনু তৈরি হচ্ছে, জীবনের রঙও বলতে পারেন। তো থিমের নাম এরা দিয়েছেন 7 কাহন নয়, 7 কহন। যদি দেখেন সত্যিকারের মনে হবে যে বাংলায় তো ভালো করে ভালো বাংলা বাঁশের হচ্ছে বংশী, বংশী যেন বাজছে, মানে বাঁশি বাজছে। সত্যিকারের অন্য রকম মণ্ডপ হচ্ছে এইখানে মধ্য কলকাতার তালতলা সর্বজনীনে। চলুন দেখি। তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটি আমাদের ৭৯তম বর্ষে এবারে থিম হচ্ছে 7 কহন, যেটা পুরোটাই রঙের ওপর। 7টা রং দিয়েই আমাদের এবারে পুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবং 7 কহন মানে জীবনের বিভিন্ন কালার রং, মানুষের ওটা পড়া জীবনের রং একটা আনন্দের জিনিস, রামধনুর মতো এটা মিলে থাকে। আমরা পুরোটাই প্যান্ডেলটাই এবছরে ওই রঙের ওপরেই, আর মুলি বাঁশ যেটা আসামের, সেটাকে এখানে ইনস্টলেশন করা হয়েছে এবং সেটারই কাজ চলছে, প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এখানে প্রায় 2000-এর ওপর মুলি বাঁশ এসছে, যেটা আসাম থেকেই আনানো হয়েছে এবং সেগুলো এখানেই এরা লেবাররা মিলে কাজ করে সেটাকে মডেলে তৈরি করছে বিভিন্ন। এই বাঁশগুলো একটু হালকা হয় এবং স্ট্রেট, সোজা 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 থাকে। যেটা হয় আমাদের এখানে যে বাঁশটা হয় সেটা অনেকটা মোটা টাইপের, এটা একটু সরুর ওপর এবং সোজা। এটা 20 ফুট অব্দি এক একটা লম্বা হয় এবং কোথাও 20 ফুট আছে, কোথাও 15 ফুট আছে, বিভিন্ন সাইজের কেটে এগুলোকে মণ্ডপে সাজানো হচ্ছে। বাঁশের একটা ঝাড় হবে, যেরকম নর্মাল আমাদের বাঁশের ঝাড় দেখা যায়, সেটা আমাদের এই পিছন দিকটায় থাকবে মণ্ডপের, মানে প্রতিমার ব্যাকটা আমরা ওই বাঁশের ঝাড়টাকে করব এবং সেটা এই বাঁশের ওপরেই পুরো কাজ, পাতা সমেত। বাঁশের ঝাড়বাতি এখানে আছে, এই বাঁশটাকেই কেটে আমাদের এই ঝাড়টা তৈরি করা হয়েছে এবং এর সাথে যে লাইট লাগবে সেগুলো হয়ে এটা ঝাড়টা তৈরি হবে। না সেরকম না, বাঁশের জন্য বাঁশ ঝাড়ে আমন্ত্রণ জানাচ্ছি। বাঁশের ঝাড় তো শুনেছেন, বাঁশের ঝাড় হয়, কিন্তু বাঁশের ঝাড়বাতি আমি আগে কখনো শুনিনি, দেখিনি। এইটা হচ্ছে এবারে সেই বাঁশের ঝাড়বাতি তৈরি হচ্ছে। প্রতিমার পিছনে এমনি বাঁশের ঝাড় সেরকম তো থাকবেই, সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই বাঁশ দিয়ে তৈরি ঝাড়বাতি। মেদিনীপুরের শিল্পী তাদের হাতে এই ঝাড়বাতি বিশেষ করে তৈরি হচ্ছে, আর থিম শিল্পী তো রয়েছেন সঙ্গে। যেটা বলছিলাম শুরুতে যে বাঁশ দেওয়া খারাপ কথা, কিন্তু প্রতিযোগিতার সম্মানের দিক থেকে যদি মধ্য কলকাতার এই পুজোর ঠিকঠাক ভাবে নজরে আসে, তাহলে অন্য অনেক পুজোকে বাঁশ দেওয়ার ক্ষমতা এই থিমের আছে। আর একটা কথা বলি, যারা দেখছেন, সবচেয়ে বড় পুরস্কার তো তাদের ভালো লাগা, অর্থাৎ আপনাদের ভালো লাগা, দর্শক যারা আসবেন তাদের ভালো লাগা। আপনারা যদি এই তালতলা সর্বজনীনের বাঁশের রং বেরঙের মণ্ডপে আসেন, ভালো লাগবেই, আর সেই পুরস্কারটা তালতলা সর্বজনীন পাবেই। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।